১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণ-অভ্যুত্থানে দেশ গঠনীয় ক্রান্তির লগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ছিল আপসহীন। এইসব কারণে সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণ উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এছাড়া রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্ব থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানের ফলে সফল হয়েছেন, সেসব অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশ দিয়েছেন তিনি। সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানের স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথম পর্বের এই পদোন্নতির পর্ষদে বাংলাদেশ বাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এই সময় প্রফেসর ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলের স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমান সেনা সদস্যগণ বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব কয়েক মাস ধরে পালন করে যাচ্ছেন। দেশের প্রয়োজনে বাংলাদেশের সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনা প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা শুরুতে স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সকল বীর সেনাদের। এছাড়াও তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব পালনকালে সকল আহত শহীদ সেনা সদস্যদের। একই সাথে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত সকল ছাত্র জনতাকে। প্রধান উপদেষ্টার পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব গুণাবলী, শৃঙ্খলার মান, সততার মান, বিশ্বস্ততা ও অনুগত্য বিবেচনা নিয়ে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।